আজকে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র সম্পর্কে একটু আলোচনা করব। তো সামান্তরিক সূত্র সম্পর্কে যদি আলোচনা করি, আমরা দেখব শেষ পর্যন্ত এসে লব্ধির মান এবং দিক নিয়ে একটা সূত্র পাই, লব্ধির মান এবং দিক বের করতে পারবো ওই সূত্র থেকে। ঠিক আছে? আচ্ছা, তো সামান্তরিক সূত্র আমাদেরকে কি বলে? একটা বিন্দু থেকে যদি দুইটা ভেক্টর ক্রিয়াশীল হয়, ধরো একটা ভেক্টর আমি এদিক বরাবর পি ভেক্টর, আরেকটা ভেক্টর ধরো এদিক বরাবর কিউ ভেক্টর আমার ক্রিয়াশীল, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে, আমি যদি এটাকে এই দিক বরাবর বাড়াই তাহলে আমার এখানে একটা সামান্তরিক তৈরি হবে, ও এ বি সি, সেটা একটা সামান্তরিক। তাহলে ওই সামান্তরিকের কর্ণ বরাবর হবে আমার পি এবং কিউ ভেক্টরের লব্ধি, এবং কর্ণ বরাবর হবে তাদের লব্ধির দিক। ঠিক আছে? এই ভেক্টরের নিশ্চয়ই একটা মান আছে, এই ভেক্টরের নিশ্চয়ই একটা মান আছে। তাহলে এই দুইটা ভেক্টরের যে লব্ধি হবে সেটা আর ভেক্টর, ওই আর ভেক্টরের মান তার যে সামান্তরিক তৈরি হয়েছে সেই সামান্তরিকের কর্ণের সমান এবং সেদিক বরাবর। সূত্রে যেটা দেখলাম, একটা বিন্দুতে যদি দুইটি ভেক্টর ক্রিয়াশীল হয় এবং ওই দুইটা ভেক্টর দিয়ে যদি আমি একটা সামান্তরিক তৈরি করতে পারি, তাহলে ওই সামান্তরিকের কর্ণ বরাবরই হবে ওই দুইটা ভেক্টরের লব্ধি। হ্যাঁ, মানে ওই দুটা ভেক্টরের লব্ধির যে মান এবং দিক সেটা তার কর্ণ বরাবর প্রকাশ করবে। তাহলে আমি এই জিনিসটা যদি এখানে একটু আঁকা ট্রাই করি, একটা বিন্দু, সেই বিন্দু থেকে এদিক বরাবর হচ্ছে আমার পি ভেক্টর ক্রিয়াশীল এবং এই দিক বরাবর আমি লিখলাম আমার কিউ ভেক্টরটা ক্রিয়াশীল। ওকে, তাহলে আমি এটাকে একটা সামান্তরিক বানিয়ে দিলাম, সামান্তরিক বানিয়ে দিলে, এবং আমি বললাম পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে আমার পি এবং কিউ ভেক্টরের লব্ধি ওই সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়াশীল হবে এবং তার দিক হবে এই দিকে কর্ণ বরাবর। তাহলে আমি সেটাকে আর ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। ওকে, আচ্ছা, এখন আমি একটা কাজ করতে পারি, আমার এই জায়গায় আমি এটাকে টান দিয়ে একটু লম্বা করতে পারি। লম্বা করলে আমার এখানে যদি আমি একটু ও এ, এটা নিলাম বি, এটা নিলাম সি, এটা নিলাম ডি। ওকে, আচ্ছা, এখন আমাকে একটু বলো, এটা যদি আলফা কোণ হয় তাহলে এখানে কোণটা কি হবে? আমি বলছি আমার ও ডি সমান্তরাল হচ্ছে এ সি, তাহলে আমার এখানে আলফা কোণ হইলে এখানেও নিশ্চয়ই আলফা কোণই হবে। আচ্ছা, এবং এটা যেহেতু আমার এখানে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এটা হবে আমার 90 ডিগ্রি। আমি এখানে ত্রিভুজ এ বি সি, এটা বলতেছে একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এবং তার কোণ এ সমান হচ্ছে আলফা, আমার কাছে এই আলফার মানটা দেওয়া আছে এবং আমি জানি এই পি ভেক্টরের মান কত, তার মানে আমি পি ভেক্টরের মান জানি, আমার কাছে কিউ ভেক্টরের মান দেওয়া আছে সেটাও আমি জানি। আমি আর ভেক্টরের মান বের করব। আমি আর ভেক্টরের মান জানি না, বা ওই পি এবং কিউ ভেক্টরের যে লব্ধি ভেক্টরের মানটা জানি না। ওকে, আমি সেটা এখন একটু বের করার ট্রাই করি। আমি যদি এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি, ছোট ত্রিভুজ হচ্ছে এ বি সি, ত্রিভুজ এ বি সি এ আমরা যা করতে পারি, আমার এই যে এসি সমানকে আমি কিউ ভেক্টর লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, এবং ও এ সেটা সমান আমি পি ভেক্টরটা লিখতে পারি, যেহেতু তাদের ডিরেকশন এবং মান সেম। ওকে, তাহলে আমি এই যে এটা সমান যে এসি সমান কিউ ভেক্টর লিখলাম, আমি এই জায়গায় লিখবো হচ্ছে সাইন আলফা। সাইন আলফা সমান হবে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমার সিবি, অতিভুজ হবে এসি। ওকে, তাহলে আমি এই জায়গায় সিবি সমান লিখব, আমি আর একটু যদি ছোটো করে লিখি, সাইন আলফা ইজ ইকুয়াল টু হবে সিবি ডিভাইডেড বাই এসি। এসি হবে আমার কিউ ভেক্টরের মান দিলাম, ভেক্টরটা লিখলাম না, যেহেতু আমার কাছে মান দেওয়া আছে আমি মানটাই এখানে বসাই দিলাম। আচ্ছা, তাহলে সিবি সমান হবে কিউ সাইন আলফা। তা আমার কাছে এই একটা সমীকরণ পাইলাম, সেটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করলাম এবং সাইন আলফার মান নিলাম। আমি এখন কজ আলফার মান নেব। ওই সেম ত্রিভুজে আমি যদি লিখি কজ আলফা
কজ আলফা ইজ ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এবি, এবি ডিভাইডেড বাই এসি। তাহলে এবি ডিভাইডেড বাই এসি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এসির মান হচ্ছে আমার আবার কিউ। তাহলে কজ আলফা সমান হলো, আমি যদি লিখি এবি, এবি সমান হবে আমার কিউ কজ আলফা। আমি এখান থেকে আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, যার নাম দিলাম আমি 2 নম্বর সমীকরণ। ওকে, আমার ছোট ত্রিভুজের কাজ শেষ। এবার আমি একটু এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। আমার এই ত্রিভুজের নাম হচ্ছে ওবিসি। আমি এখন একটু ওবিসি ত্রিভুজ নিয়ে কাজ করব। ওবিসি ত্রিভুজে আমি একটু পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগাবো। তো পিথাগোরাসের উপপাদ্য কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার। আচ্ছা, তো এই জায়গায় লম্বটা হবে, এই ত্রিভুজের লম্ব হচ্ছে সিবি এবং ভূমি হচ্ছে ওবি। তাহলে আমি এখানে লিখব সিবি স্কয়ার প্লাস ও বি স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে ওসি। তাহলে এখানে আমি ও সি স্কয়ার লিখলাম। আচ্ছা, তো আমার ওসি বরাবর হচ্ছে আর ভেক্টর, তাই না? আমি যেহেতু আর ভেক্টরের মান বের করব, তাহলে আমি এই জায়গায় ওসি ইজ ইকুয়াল টু আর স্কয়ারও লিখতে পারি। এবং আমার এখানে সিবি, সিবি মানে হচ্ছে এইটা, সিবি সমান আমরা এখান থেকে পাইছি কিউ সাইন আলফা। সিবি সমান কি পাইছি? কিউ সাইন আলফা। আমি এই জায়গায় কিউ সাইন আলফা এবং তারপরে স্কয়ার যেহেতু আছে কিউ স্কয়ার সাইন আলফা স্কয়ার প্লাস ওবি স্কয়ার। ওবি হচ্ছে আমার ও এ প্লাস এ বি যোগফল। ওবি হবে ও এ প্লাস এ বি, এই দুইটার যোগফল। এই যে ও বি হবে ও এ প্লাস এ আর বি এর যোগফল। এখন ও এ সমান আমি জানি পি ভেক্টর। আমার কাছে যেহেতু পি ভেক্টরের মান দেওয়া আছে, আমি সেই জায়গায় ও এ প্লাস এ বি তার উপরে স্কয়ার কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র 2ab ও এ সমান হবে আর স্কয়ার। আমার এখানে কিউ সাইন স্কয়ার আলফা প্লাস ও এ সমান আমি জানি আমার পি ভেক্টর, পি ভেক্টরের মান দেওয়া আছে পি স্কয়ার প্লাস এ বি সমান আমি এখানে বের করলাম, এ বি সমান হচ্ছে কিউ কজ আলফা, কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস 2। এ বি সমান আমি জানি, এ বি সমান আমার এখানে বের হয়েছে কিউ কজ আলফা। ও এ সমান আমি জানি পি ভেক্টর, তাহলে আমি এখানে পি ভেক্টরের মানটা বসাইতে পারি, সমান হবে আর স্কয়ার। তাহলে আমি এতটুকু যখন পৌঁছায় গেছে, আশা করি তোমরা এটা সম্পর্কে বুঝে গেছো। আমি এই জায়গায় মিটাই দিই। তো আমি যদি এই জিনিসগুলোকে একটু সুন্দরভাবে সাজাই, আমি লিখতে পারি আর স্কয়ার সমান হবে পি স্কয়ার প্লাস, এখানে দেখো কিউ স্কয়ার কমন যায়, তাহলে আমি এই জায়গায় কিউ স্কয়ার কমন নিতে পারি। কিউ স্কয়ার কমন নিলে সেখানে থাকবে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা প্লাস 2 পি কিউ কজ আলফা। তাহলে আমার আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফার মান হচ্ছে 1, আমরা জানি। তাহলে এই জায়গায় আমি আর স্কয়ার সমান লিখতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এটা হচ্ছে আমার লব্ধির মান বের করার সূত্র, লব্ধির মান। লব্ধির মান মানে আর এর ভ্যালু আমি এই সূত্র প্রয়োগ করে বের করতে পারবো। আশা করি তোমরা এই ডেরিভেশনটা বুঝতে পারছো।